মৌলভীবাজার জেলায় ৯২টি চা বাগানে প্রায় ৭০,০০০ নিয়মিত চা শ্রমিক কাজ করেন, যাদের সিংহভাগই নারী। এসব শ্রমিকরা চা বাগানের অভ্যন্তরে ও বাইরে হাড় ভাঙা পরিশ্রম করলেও পাচ্ছে না ন্যায্য মজুরি। বিগত কয়েক বছর আন্দোলন সংগ্রাম করে ১২০ টাকা দৈনিক মজুরি থেকে বেড়ে হয়েছে মাত্র ১৭০ টাকা। বিকাশ দাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মৌলভীবাজারে ৪.৫ লাখেরও অধিক শ্রমিকের বসবাস, যাদের অধিকাংশই নারী শ্রমিক। প্রতি বছর মে দিবস আসে আবার চলে যায়, কিন্তু তাদের জীবনযাত্রার কোনো বদল আজও হয়নি। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা তুললেও সেই তুলনায় জোটে না পারিশ্রমিক। মৌলভীবাজারের ৯২টি চা বাগানে নারী পুরুষ মিলে নিয়মিত শ্রমিক আছে প্রায় ৭০,০০০। নারী শ্রমিকরা দৈনিক যে টাকা মজুরি পান তা দিয়ে চলে না সংসার। তার মধ্যে পুরুষ শ্রমিকদের অধিকাংশই বেকার থাকে। আর পিটিয়া কাজ করি, বাকি এখনো তো আমরা ভূমি আমরা হইল না। দ্রব্যমূল্য অনেক দাম, কিন্তু আমার মজুরি ১৭০ টাকা। এই জন্য আমাদের কিছুই হচ্ছে না। ৩-৪টা লড়কা বাচ্চা পড়ালেখা শিখাচ্ছি, তারপরে খাবার দিব কোথালে, ব্যাগ দিব কোথালে, খাতা দিব কোথালে, কলম দিব কোথালে, লড়কারা কাঁদা কাঁদা গড়ে যাচ্ছে। আমরা কিভাবে চলবো আর কিভাবে খাইবো? অকশনে চায়ের দাম বৃদ্ধি না পাওয়াতে ক্ষতিগ্রস্ত বাগান মালিক, যে কারণে অনেক মালিক শ্রমিকদের বেতন দিতে হিমশিম খাচ্ছেন। চা বাগানের মালিকরা অকশনে উপযুক্ত দাম পাচ্ছেন না, যার ফলে অনেক বাগান কষ্ট প্রোডাকশনের নিচে দাম চা বিক্রি করতে হচ্ছে, যার ফলে অনেকে শ্রমিকদের বেতন দিতে পারতেছেন না। চা শ্রমিকদের মজুরির বিষয়ে কথা বলতে নারাজ জেলা শ্রম অধিদপ্তরের উপপরিচালক। চা শ্রমিকদের এটা নিয়ে কিছু বলার দরকার নাই। তারপর না, এখন যে চা শ্রমিকদের যে স্পেসিফিক সমস্যা, ওটা নিয়ে তো আমরা কাজ করতেছি। মালিক শ্রমিক মিলিত হয়ে কাজটা আগাবে, বাট কি কি প্ল্যান করবে এটা তো এখন আমার জানা নেই। তাহলে আমি কি বলবো? সবুজ চা পাতার সঙ্গে নারীর সম্পর্ক আজকের নয়, ২০০ বছরের ইতিহাস। নারীর ঘামে শ্রমেই চা শিল্প সুপ্রতিষ্ঠিত, তবুও আজও অধিকার বঞ্চিত চা শিল্পের নারী শ্রমিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।